আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত, ইরানের হুঁশিয়ারি। তারপর জানিয়ে দিব, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে। এখন জানিয়ে দিব, ইসরায়েল লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক, সাবেক মার্কিন কূটনীতিক। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাহরাইনে ইরানের ড্রোন হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত, ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি ইরান মার্কিন সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করে তবে তার জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। শনিবার ২৭ জুন এমন স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। রেজাই এক্সে বলেন, আমেরিকা এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়িয়ে পঞ্চম অনুচ্ছেদও ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন তিনি। ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া এসেছে। রেজাই আরও বলেন, সমঝোতা স্মারকের যে কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে। এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের অভিযোগে দায়ী করেন। এরপরই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার তারা ইরানের মিসাইল ও ড্রোন মজুত কেন্দ্র ও উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এই হামলার কারণে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত হয়ে যায়। তবে তেহরান অবশ্য দাবি করেছে, পারস্য উপসাগরের জলপথে অননুমোদিতভাবে চলাচল করায় ওই পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন হামলার পর ইরান যুক্তরাষ্ট্রকে যুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং জানিয়েছে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। উভয় পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত করছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং একে অপরকে দোষারোপের কারণে দুই দেশের নাজুক যুদ্ধবিরতি আবার চাপে পড়েছে। নতুন করে উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। হরমুজ প্রণালীতে শনিবার ২৭ জুন একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও নাবিকেরা সবাই নিরাপদে আছেন। গত কয়েকদিনের ঘটনায় হরমুজে জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে দেশটির বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার নিশানা করে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, বাণিজ্যিক নৌযানের উপর ইরানের হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক বন্দরের তাহেরুই ঘাট এলাকায় শুক্রবার রাতে একটি প্রজেক্টাইল আঘাত হানে। তবে মেহর বার্তা সংস্থার দাবি, হামলার পরও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির নির্বোধের মতো লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লেখেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে চলছে, তবে ইরান আবার হামলা চালালে তার জবাব দেওয়া হবে। ভ্যান্সের ওই মন্তব্যের কিছুক্ষণ পর গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের অনুমোদিত নৌপথ ছাড়া অন্য নৌপথ দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে কিছু জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। নাজুক যুদ্ধবিরতি।
নতুন করে পাল্টাপাল্টি হামলায় ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই করা সমঝোতা মসরা বা অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। চূড়ান্ত শান্তি চুক্তির আগে বিস্তৃত আলোচনার ভিত্তি হিসেবে সমঝোতা মসরাটি করা হয়েছে। এর আওতায় হরমুজে জাহাজ চলাচলও অন্তর্ভুক্ত। তবে ইরান বলছে হরমুজে তাদের অনুমোদন নেই এমন কোনো নৌপথ ব্যবহার করা যাবে না। একই সঙ্গে তেহরান জোর দিয়ে বলছে ৬০ দিনের অন্তর্বর্তী সময়ের পর ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজে জাহাজ চলাচলের জন্য নতুন ব্যবস্থা চালু করা হবে, কিন্তু যুক্তরাষ্ট্র এ অবস্থানের বিরোধিতা করছে। চুক্তির পর হরমুজ দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। তবে বাজার পুরোপুরি স্বাভাবিক হতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র চাইছে জাহাজগুলো হরমুজ প্রণালীর ওমান কুল ঘেঁষা দক্ষিণের নৌপথ ব্যবহার করুক। অন্যদিকে তেহরান চায় জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন উত্তর দিকের নৌপথ ব্যবহার করুক। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, তেহরানের নির্দেশ অমান্য করা হলে শক্ত জবাব দেওয়া হবে। এ পরিস্থিতিতে সমঝোতা মসরার শর্ত লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার দিগত রাতে বেইরুতে হিজবুল্লাহর সমর্থকেরা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এই সমঝোতা মানবেন না। চুক্তির পরও গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়া এলাকায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে তা কার্যকর করতে শক্তিশালী যাচাই ব্যবস্থা অপরিহার্য হবে। গ্রোসির ভাষ্যমতে, ইরান সরকার পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই বলে জানিয়েছে, কিন্তু শুধু ঘোষণায় হবে না, তা নিশ্চিত করতে কার্যকর যাচাই ব্যবস্থা থাকতে হবে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি অনুযায়ী যুদ্ধের আগে ইরানের ৬০% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়ামকে আইএইএ এর তত্ত্বাবধানে নিম্নমাত্রার ইউরেনিয়ামে রূপান্তর করার কথা রয়েছে। ইসরায়েল লেবানন চুক্তি তেল আবিবের জন্য সুবিধাজনক, সাবেক মার্কিন কূটনৈতিক। ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিটি ইসরায়েলিদের জন্য সুবিধাজনক হলেও লেবাননের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনৈতিক নাবিল খুরি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নাবিল খুরি বলেন, চূড়ান্ত বিচারে আমি মনে করি না এই চুক্তি কোনো শান্তি বয়ে আনবে, বরং এটি একটি অন্তহীন লড়াইয়ের ফর্মুলা। দীর্ঘমেয়াদে এটি এমনকি ইসরায়েলের জন্য মঙ্গলজনক নয়, যদিও বর্তমান পরিস্থিতিতে তারা ভাবছে যে তাদের পাল্লাই ভারী। তবে এই চুক্তির ফলে ইসরায়েলি সেনাদের ওপর থেকে যুদ্ধের চাপ কমবে এবং তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন। চুক্তির আভ্যন্তরীণ সমীকরণ বিশ্লেষণ করে সাবেক এই মার্কিন কূটনৈতিক বলেন, মূলত এই চুক্তির মাধ্যমে এমন কিছু দাবি করা হয়েছে যার অর্থ দাঁড়ায় ইসরায়েলি সেনারা যে কাজ করতে পারেনি বা করতে গিয়ে যাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে, সেই কাজটি এখন লেবাননের সশস্ত্র বাহিনীকে করতে হবে। তারা মূলত লেবানন সেনাবাহিনীকে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইছে। তিনি আরও যোগ করেন, লেবানন জুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনী অভিযান চালাবে। চুক্তিতে তাদের কাছ থেকে ঠিক এই জিনিসটিই দাবি করা হচ্ছে, যেখানে ইসরায়েল কেবল আকাশপথ থেকে সহায়তা দেবে। আর যদি সত্যিই এমনটা ঘটে, তবে তা নিশ্চিতভাবেই ইসরায়েলের জন্য বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দেবে। বাহরাইনে ইরানের ড্রোন হামলা। গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়েছে। শনিবার ২৭ জুন ইরান জানায়, তারা তাদের দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একাধিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে পরিচিত বাহরাইন তাদের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ৪ মাস ধরে চলা এই যুদ্ধবন্ধের চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহের মাথায় দুই পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই আত্মরক্ষামূলক হামলার সুনির্দিষ্ট স্থানগুলোর নাম প্রকাশ না করলেও জানিয়েছে, সিরিক বন্দর নগরীর একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন বর্বর বিমান হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ২৬ জুন মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা ওই বিমান হামলা চালিয়েছিল। অন্যদিকে বাহরাইন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে তোয়াক্কা না করে ইরানের এই ধারাবাহিক হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং গত ১৭ জুনের ইসলামাবাদ সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে বাহরাইন নিজেদের রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে এই চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে যুদ্ধবন্ধের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হিজবুল্লাহ এই চুক্তিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালীতে নিজেদের কর্তৃত্ব দাবি করে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এবং তেহরানের নির্ধারিত রুট অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স টুইটার বার্তায় ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু যে কোনো সহিংসতার জবাব কঠোর সহিংসতা দিয়েই দেওয়া হবে। এই নতুন করে শুরু হওয়া সহিংসতার ঠিক আগেই শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩% হ্রাস পেয়েছিল, কারণ দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর সৌদি আরামকো তাদের রাস্তানুবা টার্মিনাল থেকে পুনরায় তেল সরবরাহ শুরু করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলো সফর শেষে এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে কোনো টোল বা নিয়ন্ত্রণ প্রচেষ্টা ছাড়াই সম্পূর্ণ মুক্ত ও শর্তহীন নৌযান চলাচলের আহ্বান জানিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলাইতি ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে তাদের টিকে থাকা তেহরানের সহনশীলতার উপরই নির্ভর করছে।